হর হর মহাদেব। দিদি, এই ভিক্ষাটা আমাকে দিন না। আচ্ছা দিদি, এই নাও। দাঁড়াও মা, আমি তো প্রথমে আসলাম, এই ভিক্ষাটা তো আমার প্রাপ্য। পায়েল, তুমি একটা কাজ করো, তুমি এটাকে দুভাগ করে অর্ধেক অর্ধেক ওনাদের দুজনকে দিয়ে দাও। ঠিক আছে। দাঁড়াও মা, তুমি কিন্তু আমার অপমান করছো। বাবাজি, আপনি ওনাকে দেখুন না, ওনাকে দেখে মনে হচ্ছে উনি অনেকদিন কিছু খাননি। মা, তুমি এই ভিক্ষাটা আমাকে দিয়ে দাও, আর ওর জন্য অন্য কিছু আনো। বাবাজি, আমাদের ঘরে না আজকে একদম রেশন নেই, আর আজকে তো শনিবার, তাই আমি আর রাহুল যাচ্ছিলাম মন্দিরে পুজো দিতে এই সামান্য কিছু নিয়ে। আর বেরোনোর সময় দরজা খুলে আপনাকে দেখলাম, তাই ভাবলাম এগুলো আপনাকেই দিয়ে দিই। দিদি, আমি অনেকদিন ধরে না কিছুই খাইনি, আর আমার এই বাচ্চা মেয়েটাকেও কিছু খাওয়াতে পারিনি। আপনি তো বুঝতে পারছেন আমার অবস্থাটা, বলুন। বাবাজি, আমরা তো খুব বড় সমস্যায় পড়ে গেলাম। আপনি একজন সন্ন্যাসী মানুষ, আপনি আমাদের বাড়িতে এসেছেন। আরও ও একটা গরিব মেয়ে যে ক্ষুধার্ত রয়েছে, এমনকি তার সন্তানকেও কিছু খাওয়াতে পারেনি। আমরা কিছু বুঝতে পারছি না বাবাজি, তবে আমার মনে হয় এগুলো ওনারই পাওয়া উচিত। 5 বছর হয়ে গেছে আমাদের বিয়ে হয়েছে, কিন্তু আমাদের কোনো সন্তান নেই, তাই নিঃসন্তান হওয়ার কষ্টটা আমরা বুঝতে পারি। আর ও যদি নিজে কিছু না খায়, তাহলে তো এই বাচ্চাটাকেও কিছু খাওয়াতে পারবে না, আর কিছু না খেলে তো এই বাচ্চাটাও অসুস্থ হয়ে পড়বে। আমরা ওনার সমস্যাটা বুঝতে পারছি। বাবাজি, আমরা খালি পেটে থাকতে পারবো, কিন্তু এই বাচ্চাটা অভুক্ত থাকবে, সেটা আমরা সহ্য করতে পারবো না। আমাদেরকে ক্ষমা করবে। এই দানটা আমরা ওনাকেই দেবো। হ্যাঁ বাবাজি, বাচ্চা না থাকার কষ্টটা আমরা খুব ভালো করেই বুঝি। আর আমারই চোখের সামনে একটা বাচ্চা কিছু না খেয়ে খালি পেটে আমার বাড়ির সামনে থেকে ফিরে যাবে, এটা আমাদের একদমই ভালো লাগবে না। তাই আমি চাই এগুলো এই দিদিটাকেই দিতে, এগুলো দিয়ে দিদিটা বাচ্চাটাকেও কিছু খাওয়াতে পারবে। আচ্ছা মা, তোমার মনে যেটা আসে তুমি সেটাই করো। তুমি এই ভিক্ষাটা এই বাচ্চাটাকেই দিয়ে দাও, আমি অন্য কোথাও গিয়ে ভিক্ষা চেয়ে নেব। এই নাও দিদি। ঠিক আছে, আমি আসি তাহলে মা। মা, আমাকে একটু জল দেবে? হ্যাঁ হ্যাঁ, কেন পারবো না, আপনি একটু দাঁড়ান, আমি এক্ষুনি নিয়ে আসছি। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।